Welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভে আমরা 3rd নম্বর স্কুলটি অর্থাৎ ব্যান্ট্রা এমএসপিসি হাই স্কুলের যে কোশ্চেন্স মডেল সেটা আমরা সলভ করব। and before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. তো দেখো প্রথমত তোমাদের সিনিয়র প্যাসেজ দিয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে, একটু প্যাসেজটি পড়ে নেওয়া যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু ও তার বউ থাকতেন আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। এ লার্জ বকুল ট্রি ওভার শ্যাডো দেয়ার হার্ট ইন দ্য এ লার্জ বকুল ট্রি ওভার শ্যাডো দেয়ার হার্ট, একটি বিরাট বকুল গাছ তাদের কুড়ে ঘরটিতে ছায়া দিত। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, সেই বকুল গাছে থাকতো একটি বাদরের ছোটোখাটো দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু ও তার বউ এই ব্যাপারে মাথা ঘামাতেন না, কোনো কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, এক জ্যোৎস্না ভরা রাতে আমরা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটি ছিল লম্বা ও কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে ফিরছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেড আউট এ লাউড হুইল, হঠাৎই ভোলা দাদু জোরে আর্তনাদ করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের সবাই চমকে উঠল। উই হাল্টেড, আমরা থমকে গেলাম। ইনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, খোঁজ খবর করে জানা গেল ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি ছোট ছেলেটির দুটো আঙ্গুল শক্ত করে ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, তিনি খেয়াল করেনি কখন সে আঙুলগুলো পিছলে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু যথারীতি এগিয়ে গেছিল সামনে। অ্যান্ড দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিল যে ভোলা দাদু কী ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট এ লাউড হুইল, তারপরে তার নাতির কথা মনে পড়েছিল এবং সে আর্তনাদ করে উঠেছিল। মাই ফাদার চুজ টু শার্প আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ দ্য ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোক বেছে নিলেন ভোলা দাদুর সঙ্গে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, এবং নাতিটি কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি, সে একটা গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। তো ভোলা গ্র্যান্ডপাস হার্ট ওয়াজ সিচুয়েটেড বিনিথ আ বকুল ট্রি হবে। এভরিওয়ান ইন দ্য পার্টি ওয়াজ সারপ্রাইজড হোয়েন ভোলা গ্র্যান্ডপা লেড আউট এ লাউড হুইল। দ্য অথর ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার হবে। ইনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। হোয়ার ওয়াজ দ্য গ্র্যান্ডসন ফাউন্ড অ্যাট লাস্ট, তাহলে অ্যাট লাস্ট দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড আন্ডার এ কাউস বেলি, সবার সাথে কী করা গেলো, দেখা গেল যে তার নাতিকে পাওয়া গেছিলো একটা গরুর পেটের নিচে। এরপরে রয়েছে কবিতাটি পূর্বেই পড়েছি তাই বারবার পড়বো না, অ্যান্সারগুলো দেখে নাও। দ্য ফিটফুল গাছ শেক দ্য কেসমেন্ট, দ্য স্মল ব্রাঞ্চেস ডান্স অল দ্য ডে, দেখো এখানে লেখা আছে ডান্স টিল দ্য শার্ট অফ ইভ, মানে নৃত্য করে সন্ধ্যা হওয়া পর্যন্ত, এর মানেই সারাদিন ধরে সে নৃত্য করছে, এই জন্য অল দ্য ডে আমি দিয়েছি। হ্যাঁ, ইভিনিং তো হবে না, অল দ্য নাইটও হবে না, অল দ্য মর্নিংও হবে না। সেকেন্ড লাইনে তোমরা দেখতে পারবে ডান্স টিল সি শার্ট অফ ইভ। এবার বলছে হোয়াট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, কে নিয়ে যায়। দ্য ফিটফুল গাছ টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, হোয়াটের জায়গায় দ্য ফিটফুল গাছ লিখবে দমকা হাওয়া। অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ টু সি, এখানে লিখবে দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইক, দুদুল্যমান কুটোকে সে দেখতে ভালোবাসে। এই ছিল। এরপরে রয়েছে আনসিন প্যাসেজ, চলো এই প্যাসেজটাকে তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো, ওয়েন চার্লেস ডারউইন ওয়াজ এ বয়, যখন চার্লেস ডারউইন একজন বালক ছিলেন, হি শোয়েড নো প্রমিস টু বি আ গুড স্টুডেন্ট, তখন তিনি ভালো ছাত্র হওয়ার প্রতিশ্রুতি দেননি। হি হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, এবং তার আগ্রহ বেশি করে ছিল ফুল পাখি ও তাদের সম্পর্কে গল্পতে। হি ওয়াজ দেয়ার ফর আ ট্রাভেল অ্যান্ড ওয়ারি অফ হিজ প্যারেন্টস,
তাই সে ছিল তার বাবা মায়ের কাছে কষ্ট ও উদ্বেগ। হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক, সরি ভুল বললাম, অ্যাট স্কুল হি ওয়াজ আ ফেইলার, স্কুলে তিনি ব্যর্থ ছিলেন। দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস অফ হিজ স্কুল কোর্স ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম, তার হচ্ছে স্কুলের কোর্সের যে সংকীর্ণ পুরনো ধাঁচের সিলেবাস যা অত্যন্ত তার কাছে নিস্তেজ ছিল, তার কাছে আকর্ষণীয় ছিল না। হি ফাউন্ড লিটিল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক, তিনি ল্যাটিন আর গ্রিক বিষয়ে খুব একটি কম আগ্রহ খুঁজে পেয়েছিলেন। বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য থিংস আউটসাইড দ্য কোর্স, তিনি কোর্সের বাইরের জিনিস দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। His spare time was spent in the study of chemistry, which was not taught in English school in those days. তার অবসর সময় কাটত রসায়ন অধ্যয়নে, যা তখনকার দিনে ইংরেজি স্কুলে পড়ানো হতো না। He was fond of poetry, but above all he liked living things, animals, plants and also rocks. তিনি কবিতার অনুরাগী ছিলেন, তবে সর্বোপরি তিনি জীবন্ত জিনিস পছন্দ করতেন, প্রাণী, গাছপালা ও পাথরও। The boy Darwin was very keen on outdoor sports and on horses and dogs. ছেলে ডারউইন বহিরঙ্গন খেলাধুলা, ঘোড়া এবং কুকুরের প্রতি আগ্রহী ছিল। He loved to ride and shoot. তিনি বাইক চালাতে এবং শুটিং করতে পছন্দ করতেন। এরপরে রয়েছে আমাদের ট্রু ফলস। ডারউইনস প্যারেন্টস ওয়্যার ওয়ারিড অ্যাবাউট হিম, ডারউইনের পিতামাতা তার বিষয়ে চিন্তিত ছিল। ডারউইন তার বললাম তো ডারউইনের বাবা মা তাকে নিয়ে চিন্তিত ছিলেন, একদম ঠিক। ডারউইন স্টাডি ম্যাথমেটিক্স ইন স্পেয়ার টাইম, ফলস। ডারউইন অবসর সময়ে গণিত অধ্যয়ন করতেন, ফলস। ইন দোজ ডেজ কেমিস্ট্রি ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুল, তখনকার দিনে ইংরেজি স্কুলে রসায়ন পড়ানো হতো না, ট্রু। ডারউইন ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য থিংস আউটসাইড দ্য স্কুল কোর্স, একদম সত্য, ট্রু। When Darwin was a boy, he showed no promise to be a good student হবে। তারপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সের পরে সেকেন্ড নম্বরটা দেখো, ড্যাশ ইন ফ্লাওয়ার্স বার্ড স্টোরিজ অ্যাবাউট দেম, ডারউইন হ্যাড গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স বার্ডস স্টোরিজ অ্যাবাউট দেম, অ্যাট স্কুল হি ওয়াজ এ ফেইলার, ডারউইন হ্যাড আ গ্রেট লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক। আচ্ছা, why did Darwin not like the syllabus of his school course? Darwin did not like the syllabus of his school course because the narrow, old, fashionable syllabus of his school course was extremely dull to him. এই কারণে। এরপরে দেখো, fill in the blanks. It is every man's experience that morning hours of each house are the most busy hours when everyone is in a great hurry. এরপর who brought it here, কে এটা নিয়ে এসেছিল, হুয়ের জন্য, by whom, was it, এখানে বট লেখা আছে, হ্যাঁ ওটা ব্রট হবে, এই জায়গায় তোমরা বট করবে, BOUGHT, হ্যাঁ আমি এটা ভুল করে বট লিখেছি, ব্রট হবে। বাই হুম ওয়াজ ইট ব্রট হিয়ার, হ্যাঁ ঠিক আছে। আমি কি বললাম, ভূত দেখার জন্য বাই হুম হলো ইট অবজেক্ট, তার জন্য যদি প্রশ্নবোধক আগে বিভার আসবে, এই জন্য পাস্ট টেন্স ওয়াজ ইট বট হিয়ার, আর কিছু না। দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট হাউ আর ইউ ফিলিং নাও, এই অ্যান্সারটা আমি উপরে লিখেছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো উপরে লেখা আছে দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট, ঠিক আছে। তারপর হাউ, আমাদের জানোই তোমরা WH ওয়ার্ডের জন্য হাউই বসলো, হাউ হি ওয়াজ ফিলিং দেন, নাও থাকলে দেন করতে হয়। এরপরে বলেছে ফাইন্ড আউট দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ, পুট দ্য কি where you can find it easily, এটা where you can find it easily, এইটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। ইট ড্যাশ সিন্স দ্য মর্নিং, এই সিন্স কথাটা থাকলে, সময় থাকলে তুমি বুঝেই নিবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জন্য হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, ইটের পরে হ্যাজ হয়, এই জন্য ইট হ্যাজ বিন রেইনিং। এরপরে ফ্রম দ্য আনসিন প্যাসেজ থেকে কোশ্চেন নম্বর 3 থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ভোকাবুলারি। আনইন্টারেস্টিং যেটা হবে ডাল, অ্যান্ড ইগার এটা হবে কিন। এরপরে এখানে আমার কাছে পার্সোনালি গুরুত্বপূর্ণ লেটারটি, সাপোজ ইওর ফাদার ইজ গভর্নমেন্ট সার্ভেন্ট, তোমার বাবা হচ্ছে একজন সরকারি একজন চাকর, অ্যান্ড হি রিসেন্টলি বিন ট্রান্সফার্ড, তিনি ট্রান্সফার হবেন অন্য একটা ডিস্ট্রিক্টে।
নাও ইউ নিড টু চেঞ্জ ইউর স্কুল, তোমাকে স্কুল চেঞ্জ করতে হবে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন লিখো টু দ্য হেডমাস্টার মশাইকে অফ এ স্কুল, প্রেয়িং ফর ট্রান্সফার সার্টিফিকেট, তার কাছে প্রার্থনা করো ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া। লিখবে এরকম টু দ্য হেডমাস্টার, তারপর নিজের স্কুলের নাম লিখবে, তারপর অ্যাড্রেস দেবে। সাবজেক্ট রিকোয়েস্ট ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, রেসপেক্টেড স্যার, with the respect I would like to inform you that I am a student of 9 of your school. My father is a government employee and he recently been transferred from here to Malda. এখান থেকে তাকে মালদা, আমরা সাপোজ সাউথ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আছি, এখান থেকে মালদায় ট্রান্সফার হচ্ছে বাবা। অ্যান্ড আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি বিন শিফট হয়ে গেছে টু দ্য নিউ প্লেস, নতুন জায়গায় অফ পোস্টিং অফ মাই ফাদার, অ্যান্ড আই হ্যাভ নো রিলেটিভস হিয়ার টু স্টে, আমি এখানে থাকবো, আমার কোনো আত্মীয় নেই। মোরওভার মাই ফাদার হ্যাজ নো অ্যাবিলিটি টু কিপ মি ইন দ্য স্কুল হোস্টেল, আমার বাবার মতো ওই ক্ষমতাও নেই যে আমাকে স্কুলে হোস্টেলে রাখবে। সো আই হ্যাভ নো অল্টারনেটিভ, তাই আমার কাছে কোনো চান্স নেই টু মুভ উইথ মাই ফ্যামিলি। I have no alternative to move with my family. In the circumstance, I therefore hope that you would kindly issue me a transfer certificate, so that you kindly issue me a transfer certificate. এটা ডবল লিখে দিচ্ছি। In the circumstance, I therefore hope you would kindly issue me a transfer certificate. So that I can continue my studies in another school. Yours faithfully দিয়ে নিজের নাম লিখবে, ক্লাস লিখবে, এনাফ। আশা করি তোমরা সকলে